নমস্কার, আমি ডক্টর আতিন ব্যানার্জি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিক পেন এবং আপার ব্যাক পেনের কি ট্রিটমেন্ট ফর ড্রাই নিডলিং। কারণ এটা একটা ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি কনজারভেটিভ আপনার ম্যানেজমেন্ট, হ্যাঁ, যেখানে ডিফারেন্ট টাইপ অফ ট্রিটমেন্ট দিয়ে আমরা জিনিসটা একটা জায়গায় নিয়ে যাই এবং যাতে কিনা একটা বেটার জায়গা আমরা পাই। তো সেখানে আমরা যেটা দেখবো, একটা আমরা পেশেন্ট অলরেডি দেখছি যেটা নেকের প্রবলেম আছে, নেকে ভীষণ স্টিফনেস আছে, এই জায়গাগুলো আপনার প্রবলেম আছে। তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে ট্র্যাপিজিয়াসকে আমরা তিনটে ভাগে ভাগ করি, যেটা আপার ট্র্যাপিজিয়াস, মিড ট্র্যাপিজিয়াস এবং লোয়ার ট্র্যাপিজিয়াস, ঠিক আছে। তো এর সাথে সাথে আমরা এখানে নার্ভস যেটা দেখবো সেটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভস এখানে আমরা দেখবো, এখানে ডরসাল স্ক্যাপুলার নার্ভ দেখবো, এখানে আমরা সুপ্রা স্ক্যাপুলার নার্ভ দেখবো এবং এর সাথে সাথে আমরা যেটা দেখবো, ঠিক আছে। তাহলে আমরা নার্ভের আমরা পয়েন্ট দেখবো এবং আমরা কি করবো, নেকের যে মাসেলসগুলো আছে সেগুলোকে আমরা রিলিজ করব। তো সর্বপ্রথম আমরা যেটা রাখবো, সেটা ফোকাস করবো, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট করা, নেকের পজিশনগুলো মুভমেন্ট করা। তো আমরা এটার ভিডিওটি করার আগে আমরা অলরেডি আপার সার্ভিক্যাল, মিড সার্ভিক্যাল এবং লোয়ার সার্ভিক্যাল অলরেডি আমরা অ্যাসেসমেন্ট করে নিয়েছি। একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম, যে মেকানিক্যাল প্রবলেম, যে আমরা যেটা ভার্টিব্রাল কলাম দেখি, সেই ভার্টিব্রাল কলামে দেখা গেলো C0 C1 কোনো প্রবলেম আছে কি না, হ্যাঁ, বা আমরা দেখি যে ভার্টিব্রাল দেখা গেলো যে আপনার ফ্যাসেট আর্থ্রোপ্যাথি আছে, হ্যাঁ, বা ফ্যাসেটটা মুভমেন্ট হচ্ছে না ঠিক করে, স্লাইডিং হচ্ছে না, বা মুভমেন্টটা রিজিড হচ্ছে, বা আমরা দেখি যে মাস্কুলার যে জায়গাটা আছে মাসেলসের কোনো শর্টেনিং আছে, বা মাসেলস প্রপার ফ্যাটিক হওয়ার জন্য, ওভার অ্যাক্টিভ হওয়ার জন্য সে উইক হয়ে গেছে, তার জন্য কি হচ্ছে, মুভমেন্টসগুলো হচ্ছে না। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে ম্যানেজমেন্টগুলো হয়, যেগুলো অ্যাসেসমেন্টগুলো করা হয়, কারণ অ্যাসেসমেন্ট একটা বড় টুলস, যে কোনো কোয়ালিফাইড আপনার ফিজিওথেরাপিস্ট, কোয়ালিফাইড মেডিকেল প্রফেশনালস, তো আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাসেসমেন্টটা আমরা ঠিকঠাক করে করি, যে অ্যাসেসমেন্টটা ঠিক করে হচ্ছে কিনা। এর সাথে সাথে যেটা আমরা দেখি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট যেভাবে আমরা করি, ঠিক ওর সাথে সাথে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট এবং রিঅ্যাসেসমেন্ট। হ্যাঁ, তো যেটা আমরা ট্রিটমেন্ট করবো, তারপর আপনার পেনের ক্ষেত্রে অনেক বেশি রেজাল্ট হবে। আমরা দেখি রেঞ্জ অফ মোশন, যে দেখা গেল আমার নেকটা ঘুরছে না, যতটা ঘোরানোর কথা ততটা ঘুরছে না, তাহলে রেঞ্জ অফ মোশন বেড়ে যাবে। তো সব থেকে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা মোবিলাইজেশন করে নেবো। আমরা ক্রায়োপ্র্যাকটিক ট্রিটমেন্ট করবো, যেখানে আমরা এটা দেখছি এখানে স্টিফনেস অলরেডি আছে। তো আমরা যেটা দেখবো, আমরা লিভেটাস স্ক্যাপুলি যে মাসেলসটা আছে, লিভেটাস স্ক্যাপুলিটা আমরা রিলিজ করে নেবো। তো আমরা এইভাবে আমরা পজিশনিং রাখবো, হাতের পজিশন এটা থাকবে। তো আমরা এখান থেকে নিয়ে জাস্ট নিঃশ্বাস ছাড়ুন, ফার্স্ট ক্লাস, ঠিক আছে। লিভেটাস স্ক্যাপুলি আমরা রিলিজ করলাম থ্রু কিরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট, নিঃশ্বাস ছাড়ুন, ফার্স্ট ক্লাস। এটা আমরা করার পর আমরা কি করবো, এটা অলরেডি আমরা মোবিলাইজ করে নিচ্ছি, তার সঙ্গেও আমরা কি করবো, এটাকে মোবিলাইজ করবো, জাস্ট নর্মাল হালকা মোবিলাইজ করে নিলাম। ঠিক আছে, এটা করার সাথে সাথে আমরা কি যে আপনার ভার্টিব্রাল কলামগুলো যেগুলো আছে, আমরা এখানে দেখবো C7, জাস্ট ডিমার্কেশন আমরা করবো, হ্যাঁ, C7। তাহলে এখানে আমরা দেখে নেবো যেটা সেটা C7, আর তোলো, রিল্যাক্স। তাহলে এটা আমরা ডিমার্কেশন করে নিলাম, ঠিক আছে। তো এটা করার পর আমরা দেখবো, তারপর C6 লিফট, লিফট, C5, নেবো C4, ঠিক আছে, C3, C2, ঠিক আছে, C0 C1। তাহলে এইভাবে আমরা কি করবো, ডিমার্কেশন ফার্স্ট করে নেবো। করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে নিডল ইউজ করব। সর্বপ্রথম আমরা যেটা করছি, এই যে আমরা যে ভার্টিব্রা যেগুলো দেখলাম, সেই ভার্টিব্রা অনুযায়ী আমরা জিনিসগুলোকে রিলিজ করে নেবো আগে। তাহলে এখানে আমাদের যেটা করণীয়, তাহলে আমরা 25 নিডল নেব, এটাকে বলে ড্রাই নিডলিং, এটা 0.25 mm। তাহলে আমরা নিডল নেব। তাহলে আমরা যে এগুলো যে ভার্টিব্রা যে আপনার ভেক্টর যেগুলো আছে, সেটা হচ্ছে টুয়ার্ডস আইবল 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা জিনিসগুলো করব। আর আমরা যে এটা স্পাইনাস প্রসেসটা দেখেছি, এখান থেকে আমরা কি করব, 1 ইঞ্চ ল্যাটারাল করব, ঠিক আছে। তাহলে আমাদের ডিমার্কেশন যেটা থাকবে সেটা হচ্ছে 1 ইঞ্চ ল্যাটারাল, 1 শুন। তাহলে এই পজিশনে আমরা দেব, এর বাইরে কিন্তু আমরা যাব না,
ঠিক আছে। তাহলে আমরা এর বাইরে কখনোই আমরা নিডলিং করব না, এটা আমাদের করতে পারে। যে কোনো জিনিসে আমরা যেভাবে আমরা একটা নিডলিং করি সেভাবে আমাদের প্রিকোয়েশন থাকে, যে প্রিকোয়েশনটা কীভাবে থাকে। তো আমরা এক একটা দিকে করি, এর মাঝামাঝি জিনিসগুলোতে আমরা ইন করাবো। তাহলে আমরা এখানে দেখলাম 1 সুন ল্যাটারাল, এর মাঝখানে আমরা দেখব 45 ডিগ্রি অ্যাঙ্গেল, নিঃশ্বাস ছাড়ো, ঠিক আছে। তাহলে এটা ড্রাই নিডলিং ফর সার্ভাইকাল পেন, সার্ভাইকাল স্টিফনেস। অনেক সময় দেখি আমরা অ্যাঙ্কালোজিং স্পন্ডালোসিসেও আপনার সার্ভাইকাল স্টিফনেস থাকে। নিঃশ্বাস ছাড়ুন, নিঃশ্বাস ছাড়ুন। ডিপেন্ড করে 1/2 ইঞ্চ থেকে 1 ইঞ্চ পর্যন্ত আমরা জিনিসটাকে ইন করাতে পারি। $45 ডিগ্রি অ্যাঙ্গেল টুয়ার্ডস আইবল, নিঃশ্বাস ছাড়ো। একটা জাস্ট পিঞ্চিং আমরা এটা পাই, যে পিঞ্চ যেমনভাবে আমরা করি সেইভাবে জিনিসটা অ্যাপ্লাই হয়। নিঃশ্বাস ছাড়ো। ওকে ওকে। তাহলে ঠিক যেভাবে আমরা ওদিকে দিয়েছি, তো আমরা ঠিক এদিকটাও সেরকমভাবে দেব। তাহলে আমরা কি করছি, আমরা এই C7 আর C6 এর মাঝখানে কোনো নিডলিং করব না। ওকে, তো আমরা কি করব, C6 C5, তাহলে ঠিক 1 সুন ল্যাটারাল, 1 সুন ল্যাটারাল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল towards eyeball, towards eyeball. Then next আমরা ঠিক মিড পয়েন্ট যেটা আছে স্পাইনাস, দুটো স্পাইনাস প্রসেসের ইন্টারভার্টিব্রাল যে স্পাইনাস প্রসেস আছে ডিস্ক, তার মাঝখানে আমরা ইন করাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। নিঃশ্বাস ছাড়ুন। এটা এক্সেলেন্ট কাজ দেয়, যেটা আমরা দেখবো সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে, সার্ভিক্যাল স্টিফনেস ক্ষেত্রে, যে কোনো সাডেন আমরা দেখি যে নেক অনেক সময় ভুলভাল আমরা ইমপ্রপার পশ্চারে শোয়ার জন্য বা বসার জন্য আমাদের নেক পেন হয়, স্টিফনেস হয়, সকালে উঠে আমরা মাথা ঘোরাতে পারি না, তো তার জন্যে জিনিসগুলো হতে থাকে। নিঃশ্বাস ছাড়ো। নিঃশ্বাস ছাড়ুন, হয়ে গেছে। ওকে, ছাড়ো নিঃশ্বাস। ওকে, তাহলে আমরা এরকমভাবে কী করলাম, আমরা নেকে পুরো আমরা ড্রাই নিডলিং করলাম এবং এটাকে অ্যারাউন্ড 20 মিনিটসের মতো আমরা রেখে দেবো, হ্যাঁ, যাতে রেজাল্টটা করে আসে সেইভাবে। পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবেও শুধু আমরা করে রেখে দিতে পারি। এরপর আমরা যেটা দেখবো ডরসাল স্ক্যাপুলার নার্ভস। ডরসাল স্ক্যাপুলার নার্ভস আমরা দেখি যে আমরা নর্মালি আমরা এখানে দেবো T1 T2, তাহলে এখান থেকে আমরা কী করবো 3 সুন আমরা ল্যাটারাল যাব। ল্যাটারাল যাওয়ার পরে আমরা কি করব, এই যে সুপিরিয়র মিডিয়াল অ্যাঙ্গেল অফ আপনার স্ক্যাপুলা যেটা আছে, স্ক্যাপুলার এই লেন্থ আমরা নেব,
ঠিক আছে। 1.5 মতো আমরা অ্যাবাভ রাখবো, রাখার পর এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা পুল করব। তাহলে আমরা নিঃশ্বাস ছাড়ো, 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 রিল্যাক্স। ঠিক আছে, এটা আমরা যেভাবে করলাম, ঠিক এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সুপারফিশিয়াল আপনার স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভস। তার স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা অলরেডি ডিমার্কেশন এখান থেকে করে নেব। করে নেওয়ার পর আমরা সামনে দিয়েও দিতে পারি, এইভাবেও আমরা জিনিসটাকে দিতে পারি, বাট আমি এটা অ্যাপ্লাই করবো ফ্রম পিছন দিক থেকে। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভস এটা করার পরে নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো। লাংসটাকে আমরা সেভ করে নেব, সেভ করে নিয়ে আমরা স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভসে দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভস। সুপ্রাস্ক্যাপুলার নার্ভসে আমরা সবসময় যেটা দেখব সেটা হচ্ছে আমরা এইভাবে আমরা নিচ্ছি, এবং নেওয়ার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুপিরিয়র মিডিয়াল অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা, ইনফিরিয়র মিডিয়াল অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা। ঠিক আছে, এখানে মাঝামাঝি করে আমরা স্ট্রেট করতে পারি। আদারওয়াইজ 3টে আমরা অ্যাঙ্গেল দেখলাম, 3টে অ্যাঙ্গেলে যে মিড পয়েন্ট সেটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভস। ফর শোল্ডার, ফর নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, বি কেয়ারফুল, কারণ এখানে যেটা আমরা দেখি যে স্ক্যাপুলার নটস থাকে মাঝখানে, সেখানে যাতে এটা ইন না হয়ে যায়, একটা কার্টিলেজিনিয়াস যে একটা জায়গা আছে। তাহলে এইটা আমরা করে নিলাম। করে নেওয়ার পর আমরা যেটা করব ঠিক একইভাবে এইটা আমরা অপোজিট সাইডে করব। ঠিক আছে, ঠিক আমরা অপোজিট সাইডে করব। তাহলে আমরা এখানে রাখছি, নিঃশ্বাস ছাড়ো, 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 ব্যাস রিল্যাক্স। এখান থেকে আমরা ডরসাল স্ক্যাপুলার নার্ভস, তাহলে আমরা লিভিডাস স্ক্যাপুলিটা আমরা দেখে নেব মিডিয়াল অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম, দেখে নেওয়ার পর লিভিডাস স্ক্যাপুলি মাসেলসের উপর যাবে ডরসাল স্ক্যাপুলার নার্ভস। নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, হ্যাঁ নিশ্চয়ই এখানে অলরেডি ট্রিগার পয়েন্ট আছে, দ্যাটস ওয়াই আপনি লোকাল যে জার্ক, লোকাল টুইচ হচ্ছে, লোকাল টুইচ রেসপন্স LTR আমরা বলি। নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, রিল্যাক্স। ঠিক আছে, এটা আমরা করার পরে আমরা যেটা করব ডরসাল স্ক্যাপুলার নার্ভস। তাহলে আমরা লোয়ার অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা, মিডিয়াল অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা, ঠিক আছে। এর সাথে সাথে আমরা করব মিড পয়েন্ট। নিঃশ্বাস ছাড়ো, ছাড়ো, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমরা আরেকটা যেটা কভার করবো খুব ভালোভাবে, সেটা হচ্ছে রোমবয়েডে ভীষণ আমরা দেখছি যে অলরেডি আপনার স্টিফ হয়ে আছে, ভীষণ পরিমাণে স্টিফ হয়ে আছে। তাহলে রোমবয়েডটা আমরা কভার করে নেবো। তাহলে এখান থেকে আমরা করার পরে আমরা এখান থেকে টুয়ার্ডস স্পাইনাস প্রসেস, নিঃশ্বাস ছাড়ো, 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 নিঃশ্বাস ছাড়ো। তাহলে বোথ সাইডের রোমবয়েড আমরা ট্র্যাপিজিয়াসও, আমরা লোয়ার ট্র্যাপিজিয়াস আমরা কভার করতে পারি, বাট বোথ সাইডে আমরা রোমবয়েডটাকে আমরা কভার করে নেব। নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো। ও ওয়াও ওয়াও, অলরেডি আমরা দেখছি যে অলরেডি লোকাল টুইচ রেসপন্স হচ্ছে, একটা ট্রিগার পয়েন্ট আছে, হ্যাঁ, যার জন্য এইভাবে অলরেডি জিনিসটা হচ্ছে। নিঃশ্বাস ছাড়ো, ও ওয়াও, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে।
তো এখানে আমরা দেখছি যে যখনই আমরা ঢোকাচ্ছি তো সঙ্গে সঙ্গে একটা ট্রিগার পয়েন্ট আছে যার জন্য এই প্রবলেমটা। তো এটা হচ্ছে আপার ব্যাক যেটা আছে নিক অ্যান্ড আপার ব্যাকের পেনের জন্য সিভিয়ার পেনেও এটা খুব ভালো আপনার কাজ করবে, এর সঙ্গে সঙ্গে এক্সেলেন্ট রেজাল্ট হবে। তো যারা চাইছেন এরকম টাইপের ট্রিটমেন্ট আপনারা অ্যাভেল করতে চাইছেন তারা অলরেডি আমার ক্লিনিক আছে কলকাতায় নিয়ার আপনার মাতৃ ভবন হসপিটাল কালীঘাট মেট্রো থেকে জাস্ট 5 মিনিট দূরত্বের মধ্যে আপনারা এখানে আসতে পারেন এবং এই ট্রিটমেন্ট নিতে পারেন। এর সাথে সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো যদি আপনাকে ডক্টরস অলরেডি নি রিপ্লেসমেন্টের জন্য রেকমেন্ড করে দিয়েছে বা আপনার শোল্ডার রিপ্লেসমেন্টের জন্য রেকমেন্ড করে দিয়েছে বা আপনার স্পাইনের সার্জারির জন্য রেকমেন্ড করেছে, তো অবশ্যই আপনি আসুন এখানে এবং এসে এই টাইপের ট্রিটমেন্ট আপনি নিন, যেখানে একটা ভালো থেকে ভালো জায়গায় আমরা রিচ করাতে পারবো এবং উইদাউট সার্জারি একটা ভালো জায়গায় আমরা নিয়ে চলে যেতে পারবো। তো যারা চাইছেন এরকম ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি হলিস্টিক কনজারভেটিভ ম্যানেজমেন্ট আপনারা চাইছেন তো অবশ্যই আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করুন 7980551069 এবং অথিন্স অ্যান্টি-ওবেসিটি ডায়াবেটিস ফাউন্ডেশন এবং ওবেসিটি প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ নিয়ে আমরা মিশন ওবেসিটি ডায়াবেটিস ক্যান্সার ফ্রি ইন্ডিয়া এবং পেন ফ্রি ইন্ডিয়া প্রজেক্টে আমরা কাজ করছি, যাতে সো মেনি আপনার কোয়ালিফাইড প্রফেশনালস আছে। তো যারা চাইছেন এরকম ট্রিটমেন্ট আপনারা আপনার এরিয়া অ্যাভেল করতে চাইছেন বা যারা ওয়েট লস করতে চাইছেন উইদাউট সাপ্লিমেন্ট উইদাউট ডেঞ্জারাস মেডিসিনস বা সাপ্লিমেন্টগুলো খেয়ে পরে গিয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে, তো কোয়ালিফাইড নিউট্রিশনিস্টের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট আপনারা খাবেন না, কারণ পাড়ায় আপনার অনেক নিউট্রিশনাল কোচ অনেক সময় আপনার সেলসম্যান তৈরি হয়ে গেছে যে আপনাকে উইদাউট হেলথ এনি ডিগ্রি আপনাকে অলরেডি সাপ্লিমেন্টস বেরিয়ে যাবে বলে আপনাকে রেকমেন্ড করছে। তো যদি কোনো সাপ্লিমেন্টস খেতে হয় তো আন্ডার রেজিস্টার্ড কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের আন্ডারে এই জিনিসগুলো করুন, যাতে আপনার শরীরটা সুস্থ এবং ঠিকঠাক থাকবে। বা যে কোনো এইসব এইরকম টাইপের ট্রিটমেন্ট যেগুলো হয় তাহলে আপনার কোয়ালিফাইড প্রফেশনালস কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট যারা মিনিমাম ব্যাচেলর ডিগ্রি হোল্ডার 4.5 বছরের কোর্স সেখান থেকেই করান, যেটা একটা বেস্ট জায়গায় আপনি স্কিল্ড জিনিসটা আপনি করতে পারবেন এবং অনেকেই প্রচুর ট্রিটমেন্ট প্রচুর কোয়ালিফাইড প্রফেশনাল দিয়েও করেও আপনার ফেলিও। তো অবশ্যই বলবেন না ডক্টর আতিন জি আপনাদের সঙ্গে আছে। তো যে কোনো প্রান্ত থেকে ভারতের আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই ট্রিটমেন্টে আপনি অ্যাভেল করতে পারেন। তো যারা চাইছেন এই টাইপের ট্রিটমেন্ট অ্যাভেল করতে আমি নাম্বার বলে দিচ্ছি 7980551069, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে আপনি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার মেবি আরেকজনের লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো শেয়ার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ফর পাবলিক ইন্টারেস্ট। তো অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। Call me now for weight loss and pain management. ATIN'S now near KALIGHAT Metro.